আরজি করের ইস্যু এখনও কিন্তু তরতাজা। তারই মধ্যে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। গভীর রাতে এখানে এক ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা করাতে নিয়ে আসেন, কিন্তু মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এবং চিকিৎসক পরিষ্কারভাবে জানান যে এখানে সেই পেশেন্টের ব্রড ডেথ হয়েছে, অর্থাৎ হাসপাতালে নিয়ে আসার আগেই যেহেতু মৃত্যু হয়েছে, তাই সেই মৃত রোগীর দেহের তার ময়নাতদন্ত করা হবে। যদিও জলপাইগুড়ি শহরের মাসকলাই বাড়ির বাসিন্দা, পেশায় ব্যবসায়ী স্ত্রী, ওই রোগীর যে আত্মীয় পরিজন, তারা ময়নাতদন্ত করতে রাজি হন না। তারা বলপূর্বক কিন্তু সেই মৃতদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তারপরে চিকিৎসকরা আপত্তি জানালে চিকিৎসকদের উপর তারা চড়াও হয়। মহিলা কর্তব্যরত চিকিৎসককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে দেখে নেব, এই ধরনের স্লোগানও তারা দিতে থাকেন। এবং তারপরে যেটা সবচেয়ে বড় বিষয়, ওই এলাকার 22 নম্বরের তৃণমূলের কাউন্সিলর রিঙ্কু বোস তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার সামনেই সব কিছু ঘটনা ঘটেছে। আরও একটি বড় বিষয়, যে পুলিশের একটি ক্যাম্প ওই এলাকায় রয়েছে, তা সত্ত্বেও দেখা গেছে যে পুলিশ কোনো কিছু করেনি। চিকিৎসকরা পরিষ্কারভাবে অভিযোগ করেছেন যে এই রকম পরিস্থিতির মধ্যে তাদের নিরাপত্তা বলে কোনো কিছুই নেই। কারণ যে ঘটনা ঘটছে সেখানে চিকিৎসকদের নিরাপত্তা দেওয়া উচিত ছিল। পাশাপাশি হাসপাতালের অভ্যন্তরীণ যে সিকিউরিটি গার্ড, তারাও এগিয়ে আসেননি। চিকিৎসকরা রাত ভোর সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাস্থলে ছুটে আসেন সহকারী মেডিকেল কলেজের সুপার। তিনি রীতিমতো সেই ঘটনায় হস্তক্ষেপ করেন এবং মৃতের যে পরিবার, তাদেরকে মুচলেখা দিয়ে সেই মৃতদেহ তাদেরকে নিয়ে যেতে দেয়। এবং এই ঘটনায় আজকে দুপুরবেলা বৈঠকে বসেন মেডিকেল কলেজের উপর মহলের কর্তৃপক্ষ। তারা একটি থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু এই রকম পরিস্থিতিতে কিভাবে একজন দলীয় কাউন্সিলর এবং পুলিশ থাকা সত্ত্বেও চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটল এবং নিরাপত্তার যে ঢিলেঢালা যে পরিষ্কার অভিযোগ চিকিৎসকরা করেছেন। জলপাইগুড়ি থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, নিউজ টাইম।